আচ্ছা ইমাম, মার্কেট তো সব ঘুরে টুরে তো দেখলে, তো চলো ডিউটির সময় হয়ে গেছে। আহ, এখন আমার ডিউটিতে জয়েন করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। I montagne rokojvnade mime hon reside. এরও কি খবর, কি কাম কাজ কিরকম চলতেছে? এই তো ভাই ভালো। এই ছেলেটা কে? এটা তো আগে দেখলাম এই না। ছেলেটা নতুন আসছে, আমার রুমমেট। ওয়ালাইকুম আসসালাম, আমার roommate। ভালো আছি। কাজ কাম কিরকম? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই। নতুন ছেলের কাজ কাম কিরকম? কাজ কাম বলতে আজকেই তো আসছি, তো আসার পরে ঘুরে ঘাড়ে দেখলাম মার্কেট। তো এখানে আসার পরে দেখলাম আর কি কোনটা আমার ডিপার্টমেন্টের মাল জিনিস ভাইরা দেখা দিতেছিল, তো দেখে মনে হইতেছিল যে ভালো এই ভাড়টার হবে এই ধরনের। তারপরও রকি ভাই, শাহিন ভাই না তো আছে ইনশাল্লাহ। এনারা হ্যাঁ, যথেষ্ট আমরা তো পরিমাণে আছি। হেল্প করতেছে, দেখাই দিচ্ছে। হ্যাঁ, এই আর কাজ কি, কামে তো এভাবেই কোনো চলতেছে। সমস্যা নাই? না, আপাতত কোনো সমস্যা নাই। সমস্যা হলে জানাবো, যেহেতু আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ইনশাল্লাহ, আপনারা আছেন। সমস্যা হলে জানাবো ইনশাল্লাহ। বিদেশ আসলে কিভাবে এই বয়সে, এত অল্প বয়সে বিদেশ এসে বললা, কি ভিসা মিশা কে দিল বা কি সুযোগ সুবিধা? ভাই, বিদেশ আসছি এটা তো অনেক লম্বা ঘটনা, বলে শেষ করা যাবে না। তো বাংলাদেশে থাকতে রাস্তায় হঠাৎ একদিন মাম্মার সাথে দেখা। এ ভাই না, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আমরা কাম কাজ কি করতেছো? না মামা, কাম কাজ তো এখনো কোনো করা হইতেছে না আসলে। তারপরও আব্বু বলছিল যে দেখে যদি ভালো কোনো কাজ কাম পায় তাহলে নাকি কাজ কামে সেটেল করাবে। বুঝ, তুমি ভাগিনা একটু বুঝাও। এই ব্যাগ না, মামা বলতেছে বানাও না কেন পাসপোর্ট? তো মামা, মামা বললো পাসপোর্ট বানাতে, দেখি ইনশাল্লাহ। আরে মামা, ভিসা পাসপোর্ট বানিয়ে দেখছি, বিদেশ চলে যাও, দেশ থেকে কি করবা? মামা, বিদেশ তো যাবো, টাকা পয়সার ব্যাপার। 4-5 লাখ টাকা দরকার। আমরা গরিব মানুষ, 4-5 লাখ টাকা কি সম্ভব আমাদের কাছে? তো ঘরে গোছানো থাকতে লাগে, নগদ টাকা লাগে, দেবো আপনাকে, আপনি ভিসা পাসপোর্টের ব্যবস্থা করবেন, তারপরে বিদেশ যাব। আসলে তো টাকা পয়সাও নাই ঘরে, এমন নাই যে বাপের জায়গা জমি আছে বিক্রি করে আপনাকে 4-5 লাখ টাকা দেবো, পরে বিদেশ যাব। তেমনও কোনো সম্পত্তি নাই। তো আপাতত বিদেশে যাওয়ার নিয়ত নাই, থাকতে লাগি দেশে। আব্বু বলছে যদি ভালো কোনো পজিশন দেখে নাকি সেটেল করাই দেবে। আরে মামা, ভিসা পাসপোর্ট বানিয়ে দেখছি, বিদেশ চলে যাও, দেশ থেকে কি করবা? বানাই, পাসপোর্ট বানাই, তারপরেও যেহেতু আপনারা ভরসা দিতেছেন, টাকা পয়সা আপনারা নাকি কিছু দিবেন, তো আমি করি, পাসপোর্ট বানাই। বানানোর পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো না, আপনাদের অফিসে গিয়ে আমি জানাবো, এবং কি টাকা পয়সা আমি যতটুকু পারি আমি নিজেও কিছু ব্যবস্থা করব বা আব্বু আম্মুকে বলবো। আর আপনারা যেহেতু ভরসা দিয়েছেন ইনশাল্লাহ, উপরে আল্লাহ আছেন, নিচে আপনারা আছেন, তো একটু ব্যবস্থা করেন নাকি মামা? তো দেখা হবে ইনশাল্লাহ আরেকদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম মামা। মামা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা। তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো পাসপোর্ট বানাতে বলছিলেন, পাসপোর্ট বানাইছি। তো আর আসতে বললেন, তো পাসপোর্ট বানানোর পর অফিসে দেখা করতে, তো আসছি আর কি, পাসপোর্ট নিয়ে আসছি। বাহিরে আব্বু অপেক্ষা করতেছে। এখন টাকা পয়সার ব্যাপারে বললেনও না, কিছু জানালেনও না, কিভাবে কি করব না করব। আরে ভাগিনা, আগে পাসপোর্ট দাও আগে। পাসপোর্ট তো আনছি, পাসপোর্ট এসে আছে, ব্যাগে রাখা আছে, সমস্যা নেই। সবুজ, তুমি ভাগিনা বুঝাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি যেহেতু পাসপোর্ট করছো অলরেডি, তো আমাদের কাছে দেওয়া যাও আর টাকা কিছু দেওয়া যাও। আমরা প্রক্রিয়া চালাইতে থাকি কাজ কাম, তারপরে তোমার বলবো আর কি, জানাবো যে অ্যামাউন্টটা কিরকম লাগে আর কি। মানে বলতেছিলাম যদি কিছু একটা ধারণা দিতেন যে কত টাকা লাগতে পারে বা কোন ভিসা যাচ্ছি, তাও তো জানা নেই। তা তো অবশ্যই, সেটা দেখা যাচ্ছে কয়েকদিন পরে তোমাকে জানাচ্ছি। পাসপোর্ট বানাতে বললেন, বানালাম আপনাদের কথা। এখন যদি ভাঙেন না চুরেন যে কি ভিসা যাচ্ছি বা কত টাকা লাগতে পারে, একটু ক্লিয়ার করলে একটু ভালো হতো না? হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু এটা তো ইয়ের বিষয়, দেখা যাচ্ছে অভ্যন্তরীণ বিষয়, এটা কয়েকদিন পরে জানাই তোমাকে। তুমি যেহেতু দিয়ে গেছো, তো পরে জানানো হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলতেছেন, টাকা পয়সা যা আনছি আপাতত রাখেন, আর আচ্ছা। বাদ বাকি তাহলে ভিসা আসার পরেই জানাচ্ছি নাকি? আচ্ছা, তোমার মতো আরেকটা কথা ভাই, শুনো, তোমার মতো অনেক ছেলে পেলে আছে যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়ে গেছে।
যে সবারই তো কাজ কাম করতেছি, তুমি টেনশন নিও না, যে তোমারটা আমরা তাড়াতাড়ি করে দেবো, এমনকি জানাবো যত কম রাখা যায়, এমনকি টাকা যত কম রাখা যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আর যেহেতু আমাদের কোম্পানির একজন আপনার ভাইনা পরিচিত, সুপরিচিত, সেক্ষেত্রে তো টাকা আরো কিছু কম পাবেন। জি জি অবশ্যই। হ্যাঁ, মামা যেহেতু মামার দেশে যেহেতু আসছি, আচ্ছা ঠিক আছে আজকে উঠি নাকি মামা? আবার দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা চিন্তা করো না তো, এগুলা তো এম্বাসির কাজ করবো, পাসপোর্ট দিছো, কাজ কাম করতে দ্রুতই হয়ে যাবো। তো পরে তোমাকে আর কি জানানো হবে। জি ইনশাল্লাহ, আশাবাদী মামা। আজকে উঠি। আচ্ছা।